বরাক ভয়েজে সকলকে স্বাগত জানাই। আজ হল 11ই ডিসেম্বর, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: মদ কিনতে হলে দেখাতে হবে বেতনের রসিদ। সৌদিতে বিদেশিদের জন্য নতুন নিয়ম। সৌদি আরব মদ বিক্রির নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে মদ দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও এবার নির্দিষ্ট শর্তে বিদেশিদের জন্য তা আংশিকভাবে উন্মুক্ত করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী সৌদিতে বসবাসকারী বিদেশি নাগরিকদের মাসিক আয় একটি নির্দিষ্ট সীমার ওপর হলে তবেই তারা মদ কেনার অনুমতি পাবেন। জানা গেছে, মদ কেনার যোগ্য হতে হলে বিদেশিদের মাসিক আয় কমপক্ষে ৫,০০০ রিয়াল হতে হবে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকা। মদের দোকানে প্রবেশের আগে বেতনের রসিদ দেখাতে হবে ক্রেতাকে। গৌরব গগৈয়ের ফেসবুক চালান মিয়ারা। বিজেপিতে এসেই বিস্ফোরক প্রফুল্ল। কংগ্রেসের ফেসবুক পরিচালনা নিয়ে ক্ষুব্ধ সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা প্রফুল্ল কুমার দাস। বর্তমানে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দিয়েই তিনি দুই শীর্ষ কংগ্রেস নেতাকে তীব্রভাবে আক্রমণ করেন। তিনি গৌরব গগৈয়ের তীব্র সমালোচনা করে বলেন, সাংসদের এখন শুধু মিয়া প্রেম। তার ফেসবুক অ্যাকাউন্টও একজন মিয়া পরিচালনা করেন। কয়েকদিন আগে কংগ্রেস ত্যাগ করার পর বশিষ্ঠর বিজেপির মুখ্য কার্যালয়ে আয়োজিত একটি সভায় যোগদান করে প্রফুল্ল দাস কংগ্রেস সভাপতি ছাড়াও অন্য নেতাদের সমালোচনা করেছেন। তিনি বলেন, কংগ্রেসের অভ্যন্তরে এখন শ্বাসরুদ্ধকর পরিবেশ। এই পরিবেশ তৈরি হয়েছে দলের শীর্ষ নেতাদের জন্যই। বেলাগাম বিমানবাড়া, কোটের তুপের মুখে কেন্দ্র। ইন্ডিগো বিপর্যয়ে দেশে বিমানযাত্রার বেলাগাম দাম বৃদ্ধি নিয়ে দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র সরকার। ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিলকে বুধবার সংকট বলে উল্লেখ করছে আদালত। আর এই সংকটে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করল হাইকোর্ট। বর্তমান পরিস্থিতিতে অন্য বিমান সংস্থাগুলির ভাড়া বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। বিমান সংস্থাগুলি টিকিটের ভাড়া ৪,০০০ পর্যন্ত বাড়িয়ে দিল। রামকৃষ্ণনগর সমজেলার নিবিয়া চেরাগী সড়কে দিন দুপুরে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন ৩ জন। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পুরনো লেনদেনকে কেন্দ্র করে নাজিমউদ্দিন, সেতাবউদ্দিন, মাতাবউদ্দিন এবং তাদের সহযোগী জয়নুল হক ও শাহিল উদ্দিন মোটরবাইকে চড়ে একটি অটোরিকশাকে পিছু দেওয়া করে। বারফুটি এলাকার নির্জন স্থানে পৌঁছার পর তারা অটোরিকশার গতিরোধ করে চালক ও আরোহীদের নামিয়ে বেধড়ক মারধর চালায়। আহতরা দাবি করেন, হামলাকারীরা লাঠি, লোহা রড সহ ধারালো অস্ত্র ব্যবহার করে আঘাত করে। এতে জিয়াবুর রহমান, তার বোন মোস্তারা বেগম এবং অটোরিকশা চালক জহির উদ্দিন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার তীব্রতায় ৩ জনই কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলেন। তাদের চিৎকার শুনে আশেপাশে যানবাহনের যাত্রীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর আক্রান্ত পক্ষ নিবিয়া পুলিশ ফাঁড়িতে ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত নামরূপ সফরকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি পর্যালোচনা করতে বুধবার ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সচিবালয়ে এক উচ্চস্তরীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে একাধিক মন্ত্রী, বিধায়ক ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০ ও ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদী অসম সফরে এসে গৌহাটির বরঝাড় লোকপ্রিয় গোপীনাথ বরদলায় আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং ভারতরত্ন গোপীনাথ বরদলাইয়ের একটি আবক্ষ মূর্তির উন্মোচন করবেন। তাছাড়া ঊর্ধ্ব আসমে নামরূপে প্রায় ১২,০০০ কোটি টাকা খরচে নির্মিত ১২ লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এমোনিয়া ইউরিয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। তিনি একটি জনসভাতেও ভাষণ দেবেন। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। সাংসদ কনাদপুরকে উদ্যোগে কাঞ্চনজঙ্ঘার পর শিলচর রঙিয়ায় এলএইচবি কোচ চালু হচ্ছে ফেব্রুয়ারি থেকে। রাজ্যসভার সদস্য কনাদপুরকে উদ্যোগে শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পর এবার শিলচর রঙিয়া এক্সপ্রেস ট্রেনেও যুক্ত হচ্ছে এলএইচবি কোচ। এ সম্পর্কে ১০ই ডিসেম্বর এক নোটিফিকেশন জারি করেছে এনএফ রেলওয়ে। নোটিফিকেশন অনুযায়ী আগামী ১১ ফেব্রুয়ারি শিলচর থেকে রঙিয়ার উদ্দেশ্যে এবং পরদিন ১২ ফেব্রুয়ারি রঙিয়া থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এলএইচবি যুক্ত এক্সপ্রেস ট্রেনটি। সপ্তাহে ৬ দিন যাতায়াত করা ৫৬১০ এবং ৫৬১০ নম্বরের শিলচর রঙিয়া ট্রেনের দুটি রেক এতদিন ছিল আইসিএফ কোচ,
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনেও ছিল মান্ধাতা আমলের সেই কোচ, ফলে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতেন ট্রেন যাত্রীরা। এ নিয়ে বিস্তর অভিযোগ করেন তারা। এমনকি একাধিকবার রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয় বিষয়টি। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।